তো আমরা দেখলাম যে কি করা যায়, ছবিটা করা হয়ে গেছে। তো আমরা নন্দনে ওটা রিলিজ করেছিলাম, তোমার মনে আছে, নন্দন 2-তে আমরা গোটা ছবিটা এই প্রথম ডিজিটাল প্রজেকশনে ছবি একটা রিলিজ করলো, এবং 1 মাস চলেছিল, 2টো শো হয়েছিল, সব হাউস। অ্যাসপেক্ট রেশিওটা অদ্ভুত ছিল। যাই হোক, এখন সেটা আমাদের মনে একটু সাহস এলো যে এই ট্রায়োকে দর্শকেরা মোটামুটি একটা অ্যাকসেপ্ট করেছেন। তো তারপরে যেটা হলো, এই নন্দনের সাকসেসের পরে একজন প্রডিউসার এলেন, বললেন যে আমি দেখাতে পারি, কিন্তু এটা সিরিজ হিসেবে দেখাতে হবে, একটা সিরিয়াল হবে, ফেলুদা সিরিয়াল হবে, এবং সেটা আপনাকে শুধু বাক্স রহস্য করলে কিন্তু চলবে না, আমরা বাক্স রহস্যটা 5 ভাগে ভাগ করে দেখাবো, এবং আরও করতে হবে, কারণ 5 ভাগের কোনো সিরিজ হয় না। তখন তো আর ওটিটি না, অনেকগুলো এপিসোড হয়েছিল, অনেক এপিসোড হয়েছিল। তো তারপরে আমরা কন্টিনিউড আর কি। রাইট। শুভসাচিতা, দুটো কথা, মানে একটা হচ্ছে প্রথমত বাক্স, যখন প্রথম ফেলুদা 30-এর যে কাজটা করছেন, প্রথমে তো শাশ্বত ছিল আপনার কম্প্যানি, মানে তপসী এবং রবি ঘোষ, তারপরে তো মাঝখানে চেঞ্জও হয় জয়টা, সেটা পরে বলবো। কিন্তু এই যে প্রিপারেশন, যে মানে টু বি ফেলুদা, চেহারাটা একটা অ্যাসপেক্ট অফ ফেলুদা, but you have other dimensions of Feluda, right? এবং you brought in a very different kind of dimension to Feluda. এবং আমরা দেখলাম Feluda became much more, probably a bit more action oriented, It's not as if he became less cerebral, but probably a bit more action oriented. এই যে changes গুলো আনলেন, and one of your, of course, fabulous contribution was your voice. হ্যাঁ, এই যে আশ্বস্তিতে থাকতে পারা গেল না, তো সেই যে all this stuff which is now legendary. তো এইগুলো আপনি কি, হাউ ডু ইউ প্রিপেয়ার ফর দ্যাট? হোয়াট ওয়াজ ইউর কাইন্ড অফ প্রিপারেশন? না, আমি সত্যি আলাদা করে কোনো প্রিপারেশন করিনি। একটাই শুধু করেছি, সেটা হচ্ছে ফলো দ্য ডিরেক্টর। আমাকে সন্দীপ রায় বলেছিলেন